কিছু নর পশু আছে সেখানেও তারা রমণ করে। অকালে মরতে হবে, অকাল মৃত্যু হবে। দরবারের গান আমার বলতে সমস্যা নাই। একটা নারী, এটা আমার মায়েরও হয়েছিল, না হলে আমি আসতাম। আমার মা 7 দিন পরে পবিত্র হয়েছে না? এ তত্ত্ব এ পর্যন্ত কোরআনে বলছি কিনা সন্দেহ আছে। এটার নাম হলো মানুষ তত্ত্ব। আপনি বাড়ি আসছেন, আপনার বিবি এটা হয়ে গেছে, আপনি বিবির কাছে যাইতে চান, সে কিন্তু নিষেধ করে আমার শরীর ভালো না। শোনো, 7 দিন পরে পবিত্র হবে। গুরু ধরে জানবা অষ্টমী আর নবমী। 7 দিনে হয় সপ্তমী, 8 দিনে হয়, 9 দিনে হয়। এই নবমী, অষ্টমী, নবমীর মধ্যে নারীর দিকে তাকাই দেখো কত উজ্জ্বল দেখা যায়। যদি গুরু ধরা লোক হও, তাদের কিছু ভয় ভক্তির কাজ বাজ সেখানে কেন করে? তার স্বামী যেন দীর্ঘজীবী হয়। 10 দিন বিসর্জন, 10 কারবালা। সৃষ্টির দিন হলে 11, 12, 13, 14, পরে অন্ধকার। বেজোর সংখ্যা কন্যা আসবে, জোর সংখ্যায় পুত্র সন্তান আসবে। তবে আগ্রাইতে জন্মাইলি চোরব, লেখে নিয়ে যা। ডাক্তাররা বলছে খাওয়া দাওয়ার 3.5 ঘন্টা পরে কমপক্ষে। বিজ্ঞান তাই কই না? আর আমাদের পীর মুর্শিদের ধারায় রাত্রের 2য় প্রহর চলে যাবে, 3য় প্রহরটা হলো রহমতের সময়। এই রহমতের সময় মিলন হবে, তাহাজ্জুদ করবে, গুরু যে নাম দিবে সেই নাম করবা আর বলবা মালিক আমাদের ঘরে যেন একটা ভালো সন্তান আসে। চাওয়াটা যেমন পাওয়াটাও তেমন। আসেন, 40 দিন আপনাকে দেরি করতে হবে। 40 দিন, এই 40 দিনের মধ্যে আর বিবির কাছে যাওয়া যাবে না। এটাকে নেশাব বলা হয়। এই 40 দিন পরে আপনার বীজ যদি ওখানে কাজে লেগে যায়, তখন 40 দিন পরে আপনার ঘরণী বলবে মনে হয় আমাদের বাড়িতে মেহমান আসছে। এবার তুমি কি করো? আচ্ছা বাবা, মানুষ কেন জাহান্নামে যাবে? পৃথিবীর সব সৃষ্টি আল্লাহরে সিজদা করে, মানুষ আল্লাহরে সিজদা করে, করে না? আচ্ছা, মানুষ যত সুন্দর করে আল্লাহরে সিজদা করে, কোন সৃষ্টি এমনি করে? তারপরে অন্য অন্য শিয়াল কুত্তারে আল্লাহ কইল না জাহান্নামে যাবি, কিন্তু আমি নামাজ পড়ি আমারে কয় তুই জাহান্নামে যাবি। ফাওয়াইলুল লিল, কেন? পশুরা কখনো কাতার ভাঙে না। ওরা একবার, একটা নিয়ম আছে, একটা পশু যদি একবার মিলন হয় আর একটা বাচ্চা না হয় বন্ধু মিলন হয় না, ওদের কাতার ঠিক রাখে। আমি কাতার ভেঙে ফেলি, তাই আমার এই সমস্যা ভুগতে। এখানে মুরব্বী যারা আছে না, আমাকে মতো বয়সের, তারা আমাকে কথা ভালো লাগবে না বাবা। এই যে যুবক বাজানরা আছো, একটু খেয়াল করে শুনে। ছোট, আচ্ছা বাবা, একটা সন্তান যখন মায়ের মাতৃগর্ভে প্রবেশ করে তখন থেকে শুরু হয় সৃষ্টি। 280 দিন মায়ের গর্ভে থাকে, 9 মাস 10 দিন। এক একটা সময় হাত হয়, একটা সময় চোখ হয়, একটা সময় মুখ হয়, একটা সময় পা গঠন হইতেছে। আচ্ছা, ওই যে কাঁচা মাটির মধ্যে যদি আপনি খোসা দেন, দাগ হইব না? পুতুল বানায়,
ওইখানে আমরা একটা খুঁচা দিই। জালাল সরকার ন্যাংরা কান্না ওই কেন জানো, আমার আল্লাহ তখন বসে বসে চোখ বানাবার লাগছিল, তুমি যে খুঁচা দিছাও চোখটা নষ্ট হয়ে গেছে। আমার মালিক বসে বসে হাত বানাইতেছে, একটা খোসা দিছে, হাতটা টাকা হয়ে বের হয়েছে। পা তৈরি কাজ চলতেছে, তুমি একটা আঘাত করলে, খুসা দিলে, বাঁকা হয়ে গেল। মুখ বাঁধানোর কাজ চলতেছে, আঘাত করলে ঠাস করে ঠোঁটটা বাঁকা হয়ে গেল। আমার কথাটা বুঝতে পারছেন? সাবধান, আপনাকে সিয়াম পালন করতে হবে। রোজা ছিল 11 মাস। আল্লাহর কথা কোনদিন ভুল হয়? সিয়ামটা তো এখানে, সিয়ামটা তো এখানে। তুমি যখন, তোমার গুরু যখন এই বিদ্যা শিক্ষা দিবে, তখন থেকে তুমি সিয়াম সাধনা করছো। কয় মাস? 1 মাসে শুরু হইল, 10 মাস গর্ভে ছিল সন্তান। চলতি মাস মানে 10 মাস, 9 মাস 10 দিন মানে 10 মাসে পরে। পরবর্তী মাসে বাচ্চা হওয়ার পরে, ওই মানুষটা দুনিয়াতে আসবার পরে বিবি হায়েজ হবে, পবিত্র হবে, এরপরে তুমি বিবির বিছনায় শয়ন করবা। তাহলে কয় মাস হইল? এই যে অপচয়টা করলে না, তুমি যে সালাত সাধনা করলে, সিয়াম সাধনা করলা, গুরুর বর্জক নিলে, এই বিনিময়ে যে সম্পদ তোমার দেহের মধ্যে রক্ষা হলো, এই রক্ষার কারণে রিপুগুলি ক্ষুধামুখী হয়ে যাবে। আর যত নিচের দেশে যাবি, রিপুগুলি দুনিয়ামুখী হবে। খবরদার বাবা, কাঁচা জায়গায় কই খোঁচা দিও না, আল্লাহর দোষ দিয়ে লাভ নাই। আমার কথাটা বুঝাইতে পারছি আপনাকে? এই যে সম্পদ, এই সম্পদ এই 11 মাস সিয়ামের কারণে যেই শক্তি চলে গেলে আপনি ঘুমায়ে পড়েন, অন্ধকার রাত ঝড় বৃষ্টির মধ্যে একটা মেয়ের কাছে চলে যাইতেছেন, কোনো ভয় নাই, যে আপনি নিয়ে গেল, আসার পথে এখন ভয় পান। তাহলে যেই শক্তি তোমার নিয়ে গেল, ভয় ছিল না, সেটা হারায় গেলে তো ভয় হবে। এই সিয়াম সাধনা করো, নিজের সবকিছু সে অটল হইলেও, সে টল হইলেও সে অটলের চেয়ে বেশি শক্তি অর্জন করতে